Welcome to my dear students. Hope that you are quite well. Now I am going to an English class of class 8. Notice it. There are some symbol. Can you guess which is this? Yes, it is punctuation. There are punctuations name apostrophe s, bracket, colon, comma, exclamation mark, full stop, hyphen, question mark, semicolon, space mark. You have to notice that, and next I also discuss about this matter. Learning outcomes. After studies this lesson, students will be able to identify the definition of punctuation marks, identify with the use of punctuation marks. Rules of punctuation. Rules number 1. Use of comma. To stop in short time we use comma in a sentence when some nouns are used in a sentence. অর্থাৎ সেন্টেন্সে যখন টু স্টপ ইন শর্ট টাইম অল্প সময় থামা হয় সেক্ষেত্রে আমরা সাধারণত কমা ব্যবহার করতে পারি। রানা, রুবেল, তানিয়া, মামুন অ্যান্ড নাহিদা আর মাই ডিয়ার স্টুডেন্টস। এখানে সামান্য সময় থামার জন্য আমরা কমাটা ব্যবহার করেছি। নেক্সট, to indicate two or more classes in a sentence we use comma. All men, high and low, rich and poor, attending meeting. এক্ষেত্রে এবং সাধারণত ছোট ছোট ক্লাস থাকলে তার সাধারণত আমরা সেক্ষেত্রে কমা ব্যবহার করতে পারি। রুল 3. ইউজ অফ colon. Any example, number or explanation we use colon. There are two kinds of narration, direct narration and indirect narration. এক্ষেত্রে আমরা colon ব্যবহার করতে পারি। Semicolon. If there is a relation of two parts of a sentence we use semicolon. We will come in time, otherwise we will be punished. তো সেমিকোলনটা ও শর্ট টাইমের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, এটাও লক্ষণীয়। Rule 5. Note of interrogation. At the end of an interrogative sentence we use interrogation. অর্থাৎ কোথাও যদি কোনো কিছু জানার থাকে, জিজ্ঞাসা করতে হয়, সেক্ষেত্রে আমরা সাধারণত ইন্টারোগেটিভ চিহ্ন ব্যবহার করে থাকি। হোয়েন ডিড ইউ কাম, কখন তুমি আসবে। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম হয় কি। এক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করতে হয়। রুল অফ 6. নোট অফ এক্সক্লামেশন. At the end of exclamatory sentence we use this symbol. আমরা যদি কোনো আবেগসূচক সেন্টেন্স থাকে সেই সেন্টেন্সের শেষে আমরা সাধারণত এই চিহ্নটি ব্যবহার করতে পারি। আবেগ এখানে অনেক সময় আনন্দ, দুঃখ, হাসি, কান্না, ওয়ান্ডার, বিস্ময় এসব প্রকাশ করে থাকে, সেক্ষেত্রে আমরা এক্সক্লামেশন চিহ্নটা ব্যবহার করতে পারি। Rule 7. Inverted comma. We use to express someone direct speech. অর্থাৎ ন্যারেশনের ক্ষেত্রে আমরা জানি দুই ধরনের ন্যারেশন আছে, একটা ডিরেক্ট ন্যারেশন, একটা ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে সাধারণত আমরা তার সেই উক্তিটাকে ইনভার্টেড কমা দিয়ে ঘিরে দিতে পারি। ফেমাস রাইটিংস অফ এ রাইটার ফাদার সেড গো হোম অ্যাট অনস। এক্ষেত্রে হচ্ছে ন্যারেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি। আর কোনো বড় ধরনের লেখার যে লেখক থাকে সেই সব ক্ষেত্রে আমরা তাদেরকে ইনভার্টেড কমার ভিতর উল্লেখ করতে পারি। যে হ্যামলেট ইজ এ ফেমাস ওয়ার্ক অফ শেক্সপিয়ার। ফুল স্টপ. উই ইউজ ফুল স্টপ ফর এন্ডেজ অফ এ সেন্টেন্স। অর্থাৎ কোনো সেন্টেন্সের শেষে সাধারণত অ্যাজ ইউজুয়াল কোনো স্টেটমেন্ট থাকলে সেই জাতীয় সেন্টেন্সে আমরা শেষে সাধারণত ফুল স্টপটা ব্যবহার করতে পারি। টু এক্সপ্রেস অ্যাব্রিভিয়েশন. এক্সাম্পল, উই এন্টার দি রুম, আমরা ক্লাসরুমে প্রবেশ করলাম, এখানে একটা ফুল স্টপ ব্যবহার করতে পারি। অথবা অ্যাব্রিভিয়েশন, সংক্ষিপ্ত আকারের ক্ষেত্রে আমরা সেখানেও ফুল স্টপ ব্যবহার করতে পারি। যেমন হি ইজ এ ইউএনও, ইউএনও তিনটে লিখতে গিয়ে আমরা এখানে ফুল স্টপ ব্যবহার করেছি। ওকে,
Thank you very much. I hope that all of you have attended my class attentively. So welcome to home. Thank you very much. I will give you a home task and you must do it in the next class. Rewrite the passage using punctuation marks. What a beautiful bird it is. I would like to take a picture of it. Where is my camera? Give it to me please. এখানে একটা প্যাসেজ আছে, এই প্যাসেজটি পরবর্তী ক্লাসে তোমরা চেষ্টা করবে করে আনার জন্য এবং পরবর্তীতে আমরা এই বিষয়টি সম্পর্কে বিশদভাবে আলোচনা করব। Goodbye. See you again. Thank you very much, everybody. You stay at home and follow the rules of hygiene and read more and more. Then and you go to school regularly uh, by keeping some rules and regulations. Thank you very much. No more today.